মাত্র বাকি কয়েক ঘন্টা। এই সময় তোমরা প্রত্যেকে প্রচুর প্রচুর টেনশনে রয়েছো, সেটা বোঝাই যাচ্ছে। অনেকে সেটা কমেন্টে জানিয়েওছো। হয়তো দেখা যাবে গত রাত্রে অনেকে ঠিক করে ঘুমাতে পারোনি, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। এই টেনশনটা কিন্তু ভীষণ স্বাভাবিক একটা ঘটনা। যতই আমরা বিভিন্ন জন বলি না কেন, টেনশনের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। চূড়ান্ত সময় এসে একটু টেনশন তো হবেই। একটা উচ্চ মাধ্যমিকের বোর্ডের পরীক্ষার ফলাফল বেরোতে চলেছে, আর সেই পরীক্ষার তুমি যখন পরীক্ষার্থী তখন টেনশনটা অবশ্যই থাকবে। তবুও বলবো, এই যে রেজাল্ট তোমার পাবলিশ হতে চলেছে, বারংবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলছি রেজাল্ট ভালো হচ্ছে। রেজাল্টে যেই মার্কসই আসুক না কেন সেটা তোমাকে মেনে নিতে হবে। তোমরা প্রত্যেকে, বিভিন্ন মানের স্টুডেন্ট প্রত্যেকেই রয়েছে টেনশনে। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে তারাও যেমন টেনশন করছে লেটার মার্কস হবে কিনা, স্টার মার্কস হবে কিনা, তেমনি মাঝারি মানের ছাত্রছাত্রী তারা ভাবছে সেকেন্ড ডিভিশনটা কভার আপ করে ফার্স্ট ডিভিশন পাবে কিনা। আবার যারা একটু নিম্নমানের তারা ভাবছে পাসটা আদৌ হবে তো। এই কারণে গ্রেস নম্বর সংক্রান্ত প্রচুর প্রশ্ন তোমাদের তরফ থেকে কিন্তু এসেছে। সুতরাং এই জায়গায় বোঝাই যাচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু অনেকের চিন্তা রয়েছে পাসটা আদৌ হবে কিনা। রেজাল্ট যাই হোক না কেন, একটা রেজাল্ট কখনো সব কিছু হতে পারে না, মানে তোমার জীবনের মাপকাঠি একটা রেজাল্ট হতে পারে না। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভীষণ ভালো হয়ে গেল মানে তুমি ধন্য হয়ে গেলে, এমনটাও যেমন নয়। তেমনি রেজাল্ট যদি খারাপও হয়ে যায় তাহলে তোমার জীবন একেবারে শেষ, একেবারে ব্যর্থ, এটাও কিন্তু একেবারেই নয়। রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো, অবশ্যই তোমার সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য এটা অবশ্যই একটা ভালো দিক হবে, সেটা তোমাকে সাহায্য করবে এগিয়ে যেতে। কিন্তু রেজাল্ট যদি খারাপও হয়ে যায় তাহলে সেটা তোমাকে মানতে হবে। সাফল্য ব্যর্থতা সবকিছুই জীবনের মধ্যে থাকবে। এইবার যদি তুমি ব্যর্থ হয়ে যাও কোনো কারণে, যদিও সেটা কাঙ্ক্ষিত একেবারেই নয়, আমি কখনোই চাইবো না আমার কোনো ছাত্রছাত্রীর রেজাল্ট খারাপ হোক, কিন্তু যদি হয়ে যায় তাহলে সেটাকে মানতে হবে এবং সেটাকে ওভারকাম করে যাতে তুমি এগোতে পারো তার জন্য পরের বছর আরো ভালো করে প্রচেষ্টার সঙ্গে এগিয়ে যেতে হবে। তো ঠিক এই মুহূর্তে তোমরা কে এখন কোন জায়গা থেকে, কোন জেলা থেকে বসে দেখছো সেটা তোমরা জানাতে পারো। তোমার এখন কি ফিলিংস হচ্ছে সেটাও কমেন্টে জানাতে পারো। মেধা তালিকায় হয়তো দেখবে তোমার নামটাও আসছে। অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সকলের জন্য থাকলো, প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক। তো এই যে বেলা 12:30টায় তোমাদের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে, মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে সংসদের তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে। তারপরে তোমরা বেলা 2টো থেকে সেই রেজাল্ট দেখতে পেয়ে যাবে। এরপরে তুমি এমন একটা ক্ষেত্রে প্রবেশ করবে, এমন একটা জায়গায় তুমি যাবে, সেই জায়গায় দেখবে হঠাৎ করে তোমাকে কেমন বড় বড় মনে হচ্ছে। তোমার বাড়ির লোকেদেরও বিহেভিয়ার দেখবে সেই রকমই হচ্ছে, মানে একটা বৃহত্তর জগতে তোমাকে প্রবেশ করতে হবে। অনেকেই হয়তো প্রহর গুনছো যে কলেজে ভর্তি হব, কলেজ ক্যাম্পাসটা কেমন হয় সেই নিয়ে নানান পরিকল্পনা তোমাদের মধ্যে রয়েছে। কেউ কেউ ভাবছো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে, আর কলেজ নয় এইবার কোনো একটা পরীক্ষায় বসার জন্য আবার নতুন করে প্রিপারেশন নেবে। তোমার বাড়ির মেম্বারদেরকে সাহায্য করার জন্য তোমাকে কিছু একটা করতেই হবে, আর তার জন্য এখন থেকেই তুমি হয়তো প্রিপারেশন নিতে চাইছো। এই মুহূর্তে এই ভিডিওটা দেখে হয়তো অনেকে এরকম প্রশ্ন ছুটবে যে তাহলে কোনটা ভালো হবে ম্যাম। এক্ষেত্রে বলবো দেখো কোনোটাই কিন্তু খারাপ নয়। কেউ যদি নিজের কোয়ালিফিকেশনটা আরো বাড়াতে চায়, কারোর এই এডুকেশন দিকটা যদি আরো একাডেমিক স্কোরটাকে বাড়িয়ে নিতে চায় তাহলে সেটাও যেমন ভালো দিক, তেমনি আবার বাড়িকে সাহায্য করার জন্য যদি কেউ এখন থেকে প্রিপারেশন নিতে থাকে সেটাও ভালো দিক। তাই সেই চয়েসটা তোমাকেই করতে হবে, কারোর কথায় নয়। তুমি কি চাইছো তার ওপর কিন্তু জোর দিতে হবে বেশি। তোমাদের বারবার বলছি পাশের হার বাড়ছে, তাই একেবারেই টেনশন করো না। আর যারা নিজেদের প্রাপ্ত নম্বরে খুশি হতে পারবে না তাদের জন্য তো অপশন রয়েছে পিপিএস পিপিআর এর জন্য, যেটা কিনা আজ থেকেই তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যে রেজাল্টটা 2টোর পরে দেখবে অনলাইনে, সেখানে বেশ কিছু কথা লেখা থাকবে। সেখানে তুমি কি কি দেখতে পারবে, সেখানে তোমার নাম থাকবে, তোমার গার্জিয়ানের নাম থাকবে, সেখানে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, একাডেমিক ইয়ার থাকবে। তারই সঙ্গে সঙ্গে তোমার কম্পালসারি সাবজেক্টগুলো থাকবে। সেখানে তুমি কম্পালসারি সাবজেক্টে কত পেয়েছো, লেখা পরীক্ষায় কত পেয়েছো, প্রজেক্টে সেগুলো দেখতে পাবে। আবার তেমনি বাকি যে ইলেকটিভ সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতেও প্রজেক্ট এবং তোমার লেখা পরীক্ষায় কত নম্বর পেয়েছো সমস্তটা বিস্তারিতভাবে দেখতে পাবে। আর কি দেখতে পাবে, যাদের যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আছে সেই সাবজেক্টটারও প্রজেক্ট এবং লেখা পরীক্ষার নম্বর সেখানে দেখতে পাওয়া যাবে। এইবার রিমার্কসের ঘরে কি লেখা থাকতে পারে, সেখানে পি বলে লেখা থাকতে পারে বা পাস বলে লেখা থাকতে পারে, সাকসেসফুল বলে লেখা থাকতে পারে। তার মানে কি হলো, সেটা পাস করে গেল। যে সমস্ত রেজাল্টে রিমার্কসের ঘরে আনসাকসেসফুল লেখা থাকবে তার মানে সেটা ফেল করেছে।
কোথাও যদি লেখা থাকে কন্ট্যাক্ট টু স্কুল, তার মানে সেটা ওখানে বিস্তারিতভাবে না দেওয়া থাকলেও হার্ড কপি হিসাবে যখন তুমি পাবে, সেটার অর্থ হচ্ছে কি কোনো একটা বা দুটো বিষয়ে নাম্বারটা কম এসেছে, মানে 30% মার্কস হয়নি। তো এইগুলো তোমরা রেজাল্টে দেখতে পাবে। বেলা 12:30টায় সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যখন যখন অ্যানাউন্স করবেন, মেধা তালিকা প্রকাশ করবেন, সেই মুহূর্তে সেই খবরটা তোমাদের কাছে নিয়ে আসার জন্য আমার তরফ থেকে চেষ্টা থাকবে। আর তোমাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। আর কোনো টেনশন নয়, কোনো দুশ্চিন্তা নয়, রেজাল্ট সবার ভালো হোক।